আসসালামু আলাইকুম। আমার পিছনে যে গরুগুলো দেখছেন, এখানে বড় ছোট মিডিয়াম সব কোয়ালিটির গরু আছে। তো আজকে দেখাবো আপনাদেরকে যে গরুগুলো আমরা কিভাবে সাইজ করি। তো চলেন ভিডিওটি শুরু করি। এই যে গরুগুলো আপনার ওদিক থেকে কিন্তু ছাড়তেছে ওই, আর এখানে যেখানে নেওয়ার আমি সেটা সেইখানে নিয়ে নেবো। অসাদ যে ওই গরুটাতে কিন্তু রং মারা আছে, বিশেষ করে আমরা রং মারা গরুগুলো আলাদা করবো। ওই অসাদ, এটা হচ্ছে রং ছাড়া, এর জন্য এদিকে নিয়ে নিলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার রং মারা গরু, মানে এগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটির গরু যেগুলো রং মারা। আর এই গরুগুলো আমরা সাধারণত বেশি দ্রুত আলাদা করি, কারণ রং উঠে গেলে সমস্যা। আর এখানে আপনার দেখা যাচ্ছে ছোটো এবং বড় গরু থাকে, তো এইগুলো আমরা চিনতে পারি, সমস্যা হয় না। সমস্যা হয়ে যায় আপনার এই মিডিয়াম গরুর ক্ষেত্রে গিয়ে। দেখেন কীভাবে ওখান থেকে গরু ছাড়তেছে। আমি এখানে একলাই তো বিদায় কষ্টটা একটু বেশি হচ্ছে, কারণ বাকি ওরা সবাই খাবার দিচ্ছে। মজবুত আল্লাহ জিবে জিবে। তো এইভাবে আমাদেরকে প্রতিনিয়ত যত নতুন গরু আসে খামারে ওজন করতে হয়। ওজন করার পরে দেখা যাচ্ছে গরুগুলো সাইজ করতে হয় সেম প্রক্রিয়াতেই, কিন্তু সেটা হোক আপনার আজকে তো গরু অল্প 40 পিসের মতো, যদি 200-300 পিসে গরু আসে একসঙ্গে, তারপরে সেম কাজ আমাদেরকে ওজন করার পরে গরুগুলো এভাবে সাইজ করতে হয় এবং শেডে আলাদাভাবে রাখতে হয়। তো এই যে দেখেন এখানে এখন যতগুলো গরু আছে সবগুলো গরুই আপনার দেখা যাচ্ছে মিডিয়াম কোয়ালিটির এবং সবগুলোতে রং মারা আছে। আর বাকি যে বড় এবং ছোট গরুগুলো এই ঘরে ঢুকাইছি আমরা, এই গরুগুলো আপনার দেখা যাচ্ছে ওই পাশে শেডে রাখবো, সেটাও দেখায় আপনাদেরকে। এখন এই যে নতুন গরুগুলো মানে আরেকটা শেডে, যেটা বললাম আপনাদেরকে যে ওই পাশে শেডে ঢুকাই দিব, দেখেন চলে যাচ্ছে। তো এইভাবে আমাদেরকে প্রতিনিয়ত গরু বাছাই করার কাজ করতে হয়। আর যেহেতু গরু কম বিধায় বড় এবং ছোট গরু একসঙ্গে রেখে দিলাম। যদি আপনার বড় গরুর পরিমাণ বেশি হতো বা ছোট গরুর পরিমাণ বেশি হতো, তাহলে হয়তো বা এই গরুগুলো বাছাই করে বড় গরুগুলো আলাদা শেডে এবং ছোট গরুগুলো আলাদা শেডে রাখতাম। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।